আল্লাহ বলে আমি মানুষকে যত সুন্দর করে বানাইছি, এত সুন্দর করে আমি আল্লাহর কিছু বানাই নাই। এই মানুষ যদি মানুষ রূপ ধারণ করে দুনিয়ায় থেকে বিদায় হতে পারে, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ও ফেরেশতা, আমি আল্লাহ তোমাদের চাইতে মানুষের সম্মান 1000 গুণ বাড়ায়া দে। তাই আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে 2টা টাইম বয়ান করতেন। একটা টাইম হলো ফজরের নামাজ পড়ে, আর একটা টাইম হলো বাদান আসরের নামাজ পড়ে। কয় নামাজ? জোরে বলেন। আসরের নামাজ পড়ে নবী আমার সাহাবাদেরকে বয়ান শোনাইতেন এই জন্যে, কারণ আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত 1.25 ঘন্টা টাইম থাকে। নবী এই 1.25 ঘন্টা টাইমের ভিতরে সাহাবাদেরকে ঈমান সম্পর্কে আলোচনা শোনাইতেন। আল্লাহর নবী ফজরের নামাজের পরে বয়ান শোনাইতেন, কারণ ফজর থেকে নিয়ে ইশরাকের টাইম হয় 45 মিনিট পর্যন্ত। 45 মিনিট পরে এই 45 মিনিটের ভিতরে নবী আমার সাহাবাদেরকে বয়ান শোনাইতেন। এই 2টা টাইম নবী যখন সাহাবাদেরকে বয়ান শোনাইতেন, সাহাবারা নবীদের সম্মুখে বয়ান শোনার জন্য একটা সাহাবী 1 মাইল 2 মাইল না, শত শত মাইল দূর থেকে আসতে। সুবহানাল্লাহ কম। তাই বিশ্ব নবী সাহাবাদের দিকে খেয়াল করে ডাক দিয়ে বলতেন, সাহাবারা, আল্লাহ আমার গতকালকে জান্নাত দেখাইছে, জাহান্নাম দেখাইছে। সুবহানাল্লাহ। বেলাল ডাক দিয়ে বললেন, নবী গো, আল্লাহ আপনার জান্নাত দেখাইলো, জাহান্নাম দেখাইলো। জান্নাত দেখতে গিয়ে আপনি কি দেখলেন, আর জাহান্নাম দেখতে গিয়ে কি দেখলেন? ইতিম নবী আমার ডাক দে বললেন, বেলাল রে, আল্লাহ জান্নাত দেখতে গিয়ে দেখাইলো, আল্লাহ জান্নাতের 8টা দরজা খোলা রাখছে। আল্লাহ ফেরেশতাদের ডাক দে বলে, ও ফেরেশতা, হিদ্রমটিয়া কবরস্থান সংলগ্ন নাজরুল উলুম মাদ্রাসা, কিছু বান্দা শীতের ভিতরে বসে বসে কি চায়? ফেরেশতারা ডাক দিয়ে বললেন, আল্লাহ এই বান্দাগুলা জান্নাত চায়। সুবহানাল্লাহ কম। বলে, তারা কি জান্নাত দেখছেনি? বলে, আল্লাহ তারা তো জান্নাত দেখে নাই। বলে, তাহলে কোন আশায় জান্নাতের অপেক্ষায় বসে আছে? বলে, মৃত্যুর পরে যে জান্নাত পাইবে সেই অপেক্ষায় তোমার বান্দারা বসা। তাহলে বোঝা গেল মরলে জান্নাত, না মরলে কি জান্নাত আছে? কথা কয় না। এরপরেও কি আমি আপনি মরতে চাই? মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে তুর পাহাড়ে 1000 করে কথা কয়। সুবহানাল্লাহ। কয় হাজার? তুর পাহাড় ধন্য করে দেয়। মাঝে মাঝে আল্লাহকে ডাক দেয়, বলে, আল্লাহ আমার কাছে যা আছে তা তোমার কাছে নাই। আল্লাহ কয়, মুসা, মাঝে মাঝে কথা বলতে বলতে ব্রেক ফেল করো। মুসা নবী কয়, না আল্লাহ, আমি তো ব্রেক ফেল করি না। আল্লাহ কয়, আমার কাছে যা আছে তা তাম পৃথিবীর কারো কাছে নাই। সুবহানাল্লাহ। মুসা নবী কয়, না আল্লাহ, আমার কাছে যা আছে তা তোমার কাছে নাই। আল্লাহ কয়, মুসা এমন কি তোমার কাছে আছে যা আমার কাছে নাই, বলো তো দেখি। মুসা নবী ডাক দেখায়, আল্লাহ আমার মৃত্যু আছে, তোমার মৃত্যু নাই। আল্লাহর কি মৃত্যু আছে? আমার আপনার? জোরে কন। কিন্তু আমি আপনি কি মরতে চাই? মরতে চাই না। আল্লাহ ডাক দেয় বলে, মুসা মৃত্যু তোমার কাছে কি মনে হয়? মুসা নবী ডাক দেয় বলে, আল্লাহ আমার যতগুলো নিয়ামত দান করছো তার মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হলো মৃত্যু। আল্লাহ ডাক দেয় বলে, মুসা রে, কয় কারণে মৃত্যু তোমার কাছে শ্রেষ্ঠ? বলে, 3 কারণে। আল্লাহ ডাক দেয় বলে, মুসা কারণগুলো দর্শাও। বলে, 1 নাম্বার কারণ হলো মরার পরে জান্নাত আছে, না মরলে জান্নাত না। সুবহানাল্লাহ। মরলে জান্নাত, না মরলে জান্নাত নাই। আল্লাহ ডাক দেয় বলে, মুসা 2 নাম্বার কারণ দর্শাও। বলে, 2 নাম্বার কারণ হলো আল্লাহ আমার মৃত্যুটা যেন হয় তোমার জন্য। মৃত্যু কার জন্য হইতে হবে? আরো জোরে কোন। কয়, আমি কত জনে কত কি দিলাম, আর যাইবার কালে একজনারও দেখা না পাইলাম। আমার সঙ্গের সাথী কেউ হলো না রে।
রইব না আর বেশি দিন তোদের মাজারে ডাক দিয়েছেন। দয়াল কওয়া যাবে না, দেখাইতেছি না, আল্লাহ বলতে হবে। দয়াল কোনোদিন ডাক দেয় না, দয়াল তো তারাই কয় আল্লাহ মানুষ দিয়ে মানুষ বানাও, মানুষ দিয়ে মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়। আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পইরা গেছি বিষম দায়, সংসারেরও চাপে পড়ে হারাম হালাল কত খাই, তুমি যদি থাকো দয়াল তুমিও তো খাইছো তাই। নাজুবিল্লাহ কর, আরো জোরে কম। কয় আবার আমি যদি দোজখে যাই, আমি যদি দোজখে যাই, আল্লাহ তুমি থাকবা কোন জায়গায়। দেখছেন শয়তানের কথা। কয় আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পইরা গেছি বিষম দায়। আল্লাহকে জায়গা ছাড়া বে জায়গায় খুঁজলে বিষম দায়ে পড়বে কি পড়বে না? আরো জোরে কম। নবী আমার ডাক দে বললেন সাহাবারা রে, মনে আছে তো কথা, জান্নাত দেখতে গিয়ে দেখলাম জান্নাতের 8টা দরজা খোলা। বেলাল ডাক দে বললেন নবী গো, তাহলে আপনি একটু বলেন না জান্নাতের 8টা দরজা আল্লাহ কার জন্য খোলা? বেলাল মনে মনে চিন্তা করতেছে নবী তো আমার কথাই বলবে, কারণ আমি তো আশিকে রাসূল, আমি নবীরে কত ভালোবাসছি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত আমার ছেলে সন্তান বিবি বাচ্চা টাকা পয়সা ধন সম্পত্তির চাইতে আল্লাহর হাবিবকে বেশি মহব্বত না করব, ততক্ষণ পর্যন্ত আমি আর আপনি পুরা ইমানদার মুমিন হইতে পারব না। ঠিক কিনা বলেন? নবী আমার ডাক দিয়ে বললেন বেলাল রে, আল্লাহ যার জন্য জান্নাতের 8টা দরজা খোলা রাখছে সে হলো আশিকে রাসূল। বেলাল ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আশিকে রাসূল চেনেননি? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন বেলাল রে, আমি শুধু আশিকে রাসূল চিনি না, আশিকে রাসূলের পূর্বপুরুষরেও চিনি। বেলাল ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে একটু নামটা বলে দেন না, আমি নবীজি একটু শুনতে চাই। আল্লাহর নবী ডাক দা বললেন বেলাল রে, আল্লাহ যার জন্য জান্নাতের 8টা দরজা খোলা রাখছে তার নাম হলো আবু বকর। আবু বকরের বাদান রে, মুখের মধ্যে হাসি ফুটে গেছে। আবু বকরের ডানে বসে রয়েছে হযরত ওমর। ওমর মনে মনে চিন্তা করে নবী আমার আবু বকরের কথা বললেন, আমি ওমরের কথা বললেন না। যেই ওমর নিজের কাল্লা কাটতে গিয়া, নবীদের কাল্লা কাটতে গিয়া নিজের কাল্লা কাইটা কালমা পড়ে মুসলমান হয়েছি, নবী আমার আবু বকরের কথা বললেন, আমি ওমরের কথা তো কিচ্ছু বললেন না। আল্লাহর নবীর সম্মুখে ও বন্ধু আবু বকর বসা, তার ডানে বসে রয়েছে বাদান রে ওমর। ওমরের দিকে নবী আমার খেয়াল করে আল্লাহর নবী ডাক দা বললেন বেলাল রে, আমি জান্নাত দেখতে গিয়া দেখলাম আল্লাহ জান্নাতের মধ্যে স্পেশাল 3টা ঘর বানাইছে। বেলাল ডাক দা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কেন আবার স্পেশাল জান্নাতের মধ্যে 3টা ঘর বানাইলো? আল্লাহর নবী ডাক দে বললেন বেলাল রে, আমার একজন আশিকের জন্য। বেলাল ডাক দে বললেন নবীজি, আশিকের নামটা আপনি একটু বলে দেন না। নবী আমার ডাক দে বললেন বেলাল, আল্লাহ যার জন্য জান্নাতের ভিতরে স্পেশাল 3টা ঘর বানাইছে তার নাম হলো হযরতে ওমর। ওমর দৌড়াইয়া যাইয়া আবু বকরকে ডাকতে বললেন ভাই আবু বকর, ভাই আবু বকর রে, এ ভাই আবু বকর, যেই দিন নবী তোমারে নিয়ে মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়, ওই যে গারে সুর গর্তের মধ্যে নবী আমার তোমার উরুর উপর ঘুমাইয়াছিল।
আমি শুনতে পাইছি ওই দিন নাকি তোমার আমলের কারণে আল্লাহ বুঝি তোমারে জান্নাতের 8টা দরজা খুলে দিছে। আমার আল্লাহ ডাক দে বললেন, হাবিব আমার বন্ধু আমার, আপনি যেরকম আবু বকর রে সমস্ত সাহাবীর চাইতে বেশি ভালোবাসেন। আল্লাহর নবী ডাক দেব, আল্লাহ ডাক দে বললেন, হাবিব আমার বন্ধু আমার, আপনি আবু বকরকে সবার চাইতে বেশি ভালোবাসেন, আমি আল্লাহ আবু বকরকে বেশি ভালোবাসি। ইতিম নবী আমার তাকাইছে, আবু বকরের ডাইনে বসে রয়েছে হযরত ওসমান। ওসমানের গাল বেয়ে বেয়ে পানিগুলা পড়তিছে। নবী আমার আবু বকরের কথা বললেন, ওমরের কথা বললেন, আমি ওসমানের কথা বললেন না। আমি ওসমান নবীজির 2টা মেয়েকে বিয়ে করছি, একটা মরে যাওয়ার পরে কিন্তু আরেকটা করছে। নবী কিন্তু বাদান রে একত্রে কিন্তু 2টা মেয়েকে বিয়ে করেন নাই আবু বকর। নবীজির 2টা মেয়েকে কিন্তু আবু বকর হযরতে ওসমান জিন্নুরাইন কিন্তু একত্রে 2টা মেয়েকে বিয়ে করেন নাই। একটা মরে দেওয়ার পরে বাদান আরেকটা বিয়ে করছে। সেই জন্যে আল্লাহ ওসমান জিন্নুরাইন, ওসমানের নামের পিছনে আল্লাহ জিন্নুরাইন লিখে দিছে। সেই ওসমান জিন্নুরাইন মনে মনে ভাবতিছে, আল্লাহর নবী আবু বকরের কথা বললেন, ওমরের কথা বললেন, আমি ওসমানের কথা তো কিছু বললেন না। আল্লাহর নবী ডাকদা বললেন, বেলাল রে, জান্নাতে প্রত্যেকটা নবীর একটা করে দোস্ত থাকবে, আল্লাহ জান্নাতে আমাকেও একটা দোস্ত দিবে। বেলাল ডাকদা বললেন, নবী গো, আল্লাহ আপনাকে জান্নাতের দোস্তকে দিবে। আল্লাহর নবী ডাকদা বললেন, বেলাল রে, আল্লাহ যাকে জান্নাতে আমারে দোস্ত বানাইয়া দিব তার নাম হলো ওসমান জিন্নুরাইন। ওসমানের ডাইনে বসে রয়েছে হযরতে বাদান আলী। দেখছেন না, নাম শুনছেন? কথা কয় না, নাম শুনছেন না দেখছেন? সেই আলী নবীজির বাদান রে সম্মুখে বসা। আবু বকর, ওমর, ওসমানের ডাইনে বসে রয়েছে হযরত আলী। হযরত আলীর গাল বেয়ে বেয়ে পানিগুলা পড়তেছে। আমি নবীজির মেয়ে ফাতেমারে বিয়ে করছি, আমি নবীজির মেয়ে ফাতেমারে বিয়ে করছি। আল্লাহর নবী আমার কথা কিছু বললেন না। আবু বকরের কথা বললেন, ওমরের কথা বললেন, ওসমানের কথা বললেন, আমি আলীর কথা তো কিছু বললেন না। দিনের নবী আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিন বাদান রে আলীর দিকে তাকাইয়া রয়েছে। আমি নবীজির জান্নাতি মেয়ে ফাতেমারে বিয়ে করছি। আল্লাহর নবী একদিন ফাতেমাকে ডাক দে বলল, ফাতেমা, তুমি জান্নাতের সরদারিনী হইতে পারো মা, কিন্তু মা তুমি কি জানো, তোমার আগে কিন্তু আল্লাহ কাঠুরিয়ার বিবিকে জান্নাত দিবে। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। ফাতেমা ডাক দে বলে, আব্বা আপনি কি বলতেছেন? নবী আমার ডাক দে বললেন, ফাতেমা রে, আমি যেটা সত্য বলতেছি। আল্লাহর নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তুমি জান্নাতের সরদারিনী হতে পারো মা, কিন্তু তোমার আগে কাঠুরিয়ার বিবিকে আল্লাহ জান্নাত দিবে। ফাতেমা ডাক দে বলতেছে, আব্বা কোন আমলের কারণে, সেই আমলের কথা তো আমার জানতে হবে, আমি একটু মেহেরবানি করে আমার যদি অনুমতি দাও। ইতিম নবী আমার ডাক দে বলল, মা রে, তুমি আমার কাছে অনুমতি চাও কেন? তুমি তোমার নিজের স্বামীর কাছ থেকে অনুমতি নাও। যখন আমি তোমারে বিয়ে দিয়ে দিছি তখন সমস্ত দায়িত্ব হলো আলীর উপরে। কথা কোন ঠিক কিনা? ও পর্দার আড়াল মারা রে, কথাগুলা ভালো করে শোনো মা, কাজে লাগবে। এবার আল্লাহর নবীর মেয়ে ফাতেমা দৌড়াইয়া নিজের স্বামী আলীর কাছে ডাক দে বললেন, স্বামী আমার একটু অনুমতি দেন, আমি অমুক জায়গায় যাব। বলে কি জন্যে? বলে আমি শুনতে পাইলাম আল্লাহ আমার জান্নাতের সরদারিনী বানাইছে মহিলাদের, আর আমার হাসান হুসাইনকে যুবকদের জান্নাতের সর্দার, কিন্তু আল্লাহ নাকি আমার আগে কাঠুরিয়ার বিবিকে জান্নাত দেবে। কোন আমলের কারণে আল্লাহ তারে জান্নাত দিল, সেই
সেইটা আমার দেখার প্রয়োজন আছে, আপনি একটু আমার অনুমতি দেন। বলার সঙ্গে সঙ্গে বলল, যাও, তোমার অনুমতি দিলাম, চলে যাও। এবার কাঠুরিয়ার বাড়ির গেটের কাছে যাইয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। জান্নাতি মেয়ে কাঠুরিয়ার বিবি ডাকদা বললেন, কে? আমি নবীর মেয়ে ফাতেমা। সুবহানাল্লাহ। কি জন্য আসছো বুনি? বলে, আমি আসছি, আমি শুনতে পাইলাম আল্লাহ আমারে জান্নাতের সরদারিনী বানাইছে মহিলাদের, এরপরে আল্লাহ নাকি তোমারে আমার আগে জান্নাত দিবে। কোন আমলের কারণে আল্লাহ তোমারে জান্নাত দিল, সেই আমলটার কথা আমি জানার জন্য আসছি। বলার সঙ্গে সঙ্গে ডাক দে বলে, বোন রে, আমি তোমার সাথে এই মুহূর্তে দেখা করতে পারবো না। বলে, কেন দেখা করতে পারবা না? বলে, আমার স্বামীর কাছ থেকে অনুমতি নেই না, আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নেই নাই, অতএব আমি তোমার সাথে দেখা করতে পারবো না। এবার ফাতেমা ওই বাড়ির থেকে বাগানে চলে আসলেন, ভিতর থেকে ডাক দিয়ে বলল, বোন রে, তুমি আগামীকাল আইসো, আমার স্বামীর কাছ থেকে আমি অনুমতি নিয়ে রাখবো, এরপরে তুমি আমার সাথে দেখা করতে পারবা। বলার সঙ্গে সঙ্গে ফাতেমা বাদানরে চলে গেলেন। পরের দিন যখন আবার রওনা হয়েছে, ছোট্ট হুসাইন, এবার 3 বছরের হুসাইন ডাক দেখায়, আম্মা আপনি কোথায় যাবেন? বলে, আমি অমুক জায়গায় যাব। বলে, মা গো, আপনি একা একা যাবেন না, আমার সঙ্গে করে লইয়া যাবেন, কারণ গতকালকে আপনি গিয়েছিলেন, আমার সঙ্গে নেন নাই, আজকে আবার আপনি একা একা যাইতেছেন, আমার সঙ্গে না নিলে হবে না, অতএব আপনি আমারে লইয়া চলেন। এবার 3 বছরের ছোট্ট হুসাইনকে লইয়া রওনা দেয়। এবার কাঠুরিয়ার বাড়ির গেটের কাছে যাইয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভিতর থেকে ডাক দে বলে, বোন আসছেননি? বলে, হ্যাঁ বোন আসছে, আপনি দরজাটা খুলে দেন। ডাক দে বলে, বোন রে, আমি আজকে খুলতে পারবো না। বলে, কেন খুলতে পারবেন না? বলে, তোমার সাথে যেন কার কথার আওয়াজ পাই। বলে, আমার 3 বছরের হুসাইন, জান্নাতের যুবকদের সর্দার, আমি সঙ্গে নিয়ে আসছি। বলে, বোন রে, আমি তোমার কাছে অনুমতি, আমি আমার স্বামীর কাছে অনুমতি নিছি, শুধু তোমার সাথে দেখা করব, তোমার সন্তানের সাথে দেখা করতে পারবো না, সেই জন্যে বোন রে, আমি আজকেও তোমার সাথে দেখা করতে পারবো না, যেহেতু তোমার সাথে তোমার সন্তান নিয়ে আইছো। এবার ফাতেমা কান্দার ডাক দে বলে, বোন রে, এই মুহূর্তে আমি আর তোমার সাথে দেখা করতে চাচ্ছি না, কারণ আমি বুঝেছি কোন আমলের কারণে আল্লাহ আমার আগে তোমার জান্নাত দিয়েছে। ডাক দে বলে, বোন রে, তুমি কি বুঝেছো? বলে, আমি বুঝেছি কোন আমলের কারণে আল্লাহ তোমার জান্নাত দিছে, আমার আর বলতে হবে না, আমি বুঝেছি, কারণ স্বামীর অনুমতি ছাড়া তুমি কিছু করো না। এই অনুমতিটার কারণে আল্লাহ তোমার উপর খুশি হইয়া আমার আগে তোমাকে আল্লাহ জান্নাত দিছে। ও পর্দার আলের মারা রে, সেই ফাতেমাকে আল্লাহর নবী যখন বিয়ে দেয়, বন্ধু, আল্লাহর নবীর 4টা মেয়ে, জোরে বলেন কয়টা? মুসলমান হিসেবে জানার দরকার আছে কি নাই? কথা কয় না, জানার দরকার আছে কি নাই? নবীজির 4টা মেয়ে, আর আল্লাহর নবীর সর্বসাকুল্যে 11টা বিবি ছিল। কয়টা? জোরে কন। মুসলমান হিসেবে জানার দরকার আছে কি নাই? আজকে মুসলমান তো জানে না, এগুলো ইতিহাস। আমাদের দেশের কিছু কুরাঙ্গাররা বলে যে নবীজি এত বিয়ে করছে, নারীদের প্রতি তার লোভ ছিল। জোরে কন নাউজুবিল্লাহ, আরো জোরে কন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী একটা বিয়ে খালি প্রস্তাব দিয়ে করছে, আর 10 জন নবীর সাথে বিয়ে বসছে। বিয়ে বসা আর বিয়ে করা কয় রকম হলো? এটা জোরে কন। আল্লাহর নবীর সর্বসাকল্যে 11টা বিবি ছিল, তার ভিতরে একজনকে নবী প্রস্তাব দিয়ে বিয়ে করছে, আর 10 জন নবীর সাথে বিয়ে বসছে। নবী যাকে প্রস্তাব দিয়ে বিয়ে করছে তার নাম কি আপনারা জানেন? জানেন কি আপনারা? যদি না জানেন তাহলে বলবেন জানি না, তাহলে ওয়াজ করে মজা পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা?
আল্লাহর নবীর সর্বসাকল্যে 11টা বিবি ছিল। জোরে বলেন কয়টা? আগে শোনেন ভালো করে কথা। 11টা বিবি। নবীজির ওই টাইমে 9টা বিবি ছিল। নবী তো খালি নবী ছিলেন না, নবী কিন্তু মাঝে মাঝে স্বামী হইতেন। সুবহানাল্লাহ। নবী স্বামী হইয়া বিবিদের সাথে খোঁজ গল্প করতেন। আমরা তো বাবা সময় পাইলে চাষতলে বসে গল্প করি, বাবারে গিয়া গল্প করি। আর নবীজির সময় পাইলে বিবিদেরকে নিয়ে গল্প করতেন। কি করতেন? বিবিদেরকে নিয়ে গল্প করতেন, বিবিদেরকে নিয়ে খোশ আলাপ করতেন। আল্লাহর নবীর ওই টাইমে 9টা বিবিদেরকে নিয়ে গল্প করতেছে। হঠাৎ করে মাইশা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে বেশি ভালোবাসেন না অন্য বিবিদের বেশি ভালোবাসেন? সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়ে বললেন, আয়েশা, এতগুলা বিবির সম্মুখে তুমি আমার এই প্রশ্ন করলা? বলে, এই প্রশ্নটা আমি এই জন্যে করলাম, আমি জানতে চাই। নবীজি বললেন, আমি এখন কব না, আমি তোমার গভীর রাত্রে বলবো। সুবহানাল্লাহ। রাত যখন গভীর হয়েছে, আল্লাহর নবী মায়েশার ঘরের দরজার কাছে যাইয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। মায়েশা আস্তে করে দরজা খুলে দিলেন। নবী আমার পকেট থেকে 2টা খেজুর দিয়া বললেন, আয়েশা, আমি তোমারে 2টা খেজুর দিলাম, খবরদার আর অন্য বিবিদের যেন জানাও না। ওখান থেকে নবী আমার অন্য বিবির ঘরে গেলেন, যার নাম উম্মে সালমা। উম্মে সালমার ঘরের দরজার কাছে যাইয়া আল্লাহর নবী সালাম দিছে। উম্মে সালমা দরজা খুলে দিলেন। নবী আমার পকেট থেকে 2টা খেজুর দিয়ে বললেন, উম্মে সালমা, আমি তোমারে 2টা খেজুর দিলাম, খবরদার আর অন্য বিবিদের যেন জানাও না। ওখান থেকে নবী আমার মা হাফসার ঘরে গেলেন, 3 নম্বর বিবি। হাফসার ঘরে যাইয়া আল্লাহর নবী 2টা খেজুর দিয়া বললেন, হাফসা, আমি তোমারে 2টা খেজুর দিলাম, খবরদার আর অন্য বিবিদের যেন জানাও না। ওখান থেকে নবী আমার মা মাইমুনার ঘরে গেলেন। এইভাবে 9টা বিবির ঘরে যাইয়া আল্লাহর নবী 18টা খেজুর দিয়া সকালবেলা আবার স্বামী হইয়া বিবিদের সাথে গল্প করতেছে। মায়েশা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি না গতকালকে বলতে চাইলেন আপনি আমার বেশি ভালোবাসেন না অন্য বিবিদের বেশি ভালোবাসেন? নবী আপনি তো বললেন না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আয়েশা রে, গতকালকে যারে আমি চুপে চুপে 2টা খেজুর দিছি, আমি নবী তারে বেশি ভালোবাসি। আল্লাহর নবী তাকাইয়া রইছে, মিষ্টি মিষ্টি হাসে। সব বিবিরাই ভাবতেছে নবী আমারে বেশি ভালোবাসে। আর আমাদের একটা বিবি 40 বছর সংসারের বয়স, এরপরেও কয়, আমি দেহে তোমার ভাত খাইলেন। তবে ক্ষুদ্র মাটির মা বোনরা ভালো আছে, কয় একমাত্র তুমি খালি দেখবার পারো না। এই ক্ষুদ্র মাটি আর সবাই আমায় ভালোবাসে। স্বামী ছাড়া যদি অন্য পুরুষ ভালোবাসে, তার ভিতরে ভেজাল আছে কি নাই? কথা কয় না, ভেজাল আছে কি নাই? সেই জন্য মা গো, এই কথা কখনো বলবা না, তুমি খালি দেখবার পারো না, আমার তোমার চাইতে বেশি ভালো অন্যজন বাসে। এই কথা কখনো বলা যাবে না মা। এই কথা বললে স্বামীর না শুকরিয়া হইবে। নবীজির 4টা মেয়ে, বড় মেয়ের নাম হলো বাদান কুলসুম। বিয়া হয়েছে বাদান 19 বছর 9 মাসে। মেজো মেয়ের নাম হলো জয়নব, বিয়া হয়েছে 18 বছর 6 মাসে। এরপরে 3য় মেয়ের নাম হলো রুকাইয়া, বিয়া হয়েছে বাদান রে 18 বছর 3 মাস। ফাতেমার বয়স বাদান রে 20 বছর হয়ে গেল, এখনো কোনো পাত্র পাওয়া যায় না। নবী আমার খানায় খাবার আল্লাহকে ডাক দে, বলে, আল্লাহ আমার ফাতেমার জন্য একটা পাত্রর ব্যবস্থা করে দাও। আল্লাহ ডাক দে বললেন, হাবিব আমার, বন্ধু আমার, পাত্র কিন্তু তোমার পিছনেই আছে। ইতিম নবী আমার পিছনের দিকে তাকাইয়া দেখে হযরত আলী দাঁড়াইয়া রয়েছে। সুবহানাল্লাহ। আলীকে দেখে নবী আমার চমকে উঠলেন। মনে মনে ভাবলেন, আলী যেহেতু পিছনে দাঁড়াইয়া আছে, তাহলে স্বয়ং আল্লাহ নিজেই আলীর ঘটক হইছে। সেই আলীকে নবী ডেকে নিয়ে ফাতেমাকে বিয়ে দিলেন। ফাতেমাকে বিয়ে দিয়ে বিয়ের দিন বাদানের একটা জাতা উপহার দিছে। কি
যেই নবী মক্কার মাটি হাত দিয়ে ধরলে সোনা হয়ে যায়, ওই নবী যদি মনে করত আমার ফাতেমাকে পায়ের থেকে নিয়ে মাথা পর্যন্ত আমি সাজায় দিব, আল্লাহর নবীর কাছে কি সোনার না যাইছিল? জোরে বলেন ছিল। কিন্তু নবী আমার দেয় নাই, কারণ আমার অধিকাংশ উম্মতেরা হবে গরিব। তাই বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ফাতেমাকে বিয়ে দিছে আলীর সাথে। আর সেই আলী ওসমানের ডাইনে বসে কান্দে। কথা মনে আছে তো? নবী আবু বকরের কথা বললেন, ওমরের কথা বললেন, ওসমানের কথা বললেন, নবী আমার আলীর কথা বললেন না। আর সেই আলীর বিবির নাম হলো ফাতেমা, জান্নাতের সরদারিনী। যুবকদের বাদান রে, জান্নাতের সরদার হাসান আর হুসাইন। সেই হাসান আর হুসাইন ঘুমাইছে, আর আলী বাদান রে ঘুমাইছে। হযরত ফাতেমা গভীর রাত্রে দেখলেন হাসানের আব্বা ঘুমাইয়া গেছে, হুসাইনের আব্বা ঘুমাইয়া গেছে, এবং মনে মনে চিন্তা করলেন হাসানও ঘুমাইছে, হুসাইনও ঘুমাইছে। এবার গভীর রাত্রে আস্তে আস্তে দরজাটা খুইলে ও বন্ধু রওনা দিছে। এবার হযরতে আলী ঘুম থেকে জায়গা দেখে আমার দুইটা সন্তান জান্নাতের সরদার, কিন্তু তারা ঘুমাইয়া আছে। কিন্তু জান্নাতের সরদারিনী মা ফাতেমারও তো দেখি না, হাসান হুসাইনের মা গেল কোথায়? দরজা খুলে দেখে হুসাইনের মা ওই যে দৌড়াইছে, খোটা পায়ে রওনা দিছে। কোথায় যায়? এবার স্বামীর অন্তরের মধ্যে সন্দেহ হইবে কিনা? এটা জোরে কম। গভীর রাত্রে হাসান হুসাইনের মা সম্মুখের দিকে যায়, কারণটা কি? হযরত আলী এবার দরজা খুইলে পিছনে পিছনে রওনা দিছে। যাইয়া দেখে বিশ্বনবীর ঘরের দরজার কাছে যাইয়া ফাতেমা ডাক দিতেছে, আব্বা দরজাটা একটু খোলেন না, আব্বা আপনার মেয়ে ফাতেমা আসছে, আব্বা একটু দরজাটা খুলে দেন, আব্বা আপনি একটু দরজাটা খোলেন, আপনার ফাতেমা আসছে কলিজার টুকরা। ইতিম নবী আমার দরজাটা খুলে দিয়ে বলল, মা ভিতরে আসো। এবার ভিতরে চলে আসলেন। এদিকে হযরত আলী কিন্তু পিছনে পিছনে আসতেছে। আমার ফাতেমা যায় কোথায়? না দেখলেও হবে না, এই গভীর রাত্রে কোথায় যায়? ভিতরে ঢুইকে সঙ্গে সঙ্গে ইতিম নবী আমার ডাক দেয়, বলে, মা রে তুমি একা একা কেন আসলা? তুমি কি আলীকে সঙ্গে নিয়ে আসো নাই? কিন্তু আমার আলীকে নিয়ে তুমি তাড়াতাড়ি ভিতরে ঢোকো। এবার মনে মনে চিন্তা করতেছে, আমার ফাতেমা কেন একা ঢুকলো, আমার আলী কোথায়? কারণ গভীর রাত্রি একা তো কোনোদিন আসতে পারে না, কথা কোন ঠিক কিনা? কারণ বাপ জানে এই গভীর রাত্রে আমার মেয়ে যেহেতু আমার বাড়িতে আসছে, অবশ্যই আলীকে সঙ্গে নিয়ে আসছে। ইতিম নবী আমার ডাকতে বললেন, ফাতেমা তুমি ঢুকলা, আমার আলী কো? আলী কিন্তু দরজার কাছে চুপটি মেরে দাঁড়াইয়া আছে। দেখি আমার ফাতেমা এবার বাবার কাছে কি বলতে চায়। এবার ভিতরে যাইয়াই ফাতেমা ডাকতে বলতেছে, আব্বা আপনি কি এই মক্কাতে ধনাঢ্য কোনো ছেলে পান নাই? আপনি কি কোনো ধনী সন্তান পান নাই? এমন একটা গরিব সন্তানের সাথে আব্বা আমারে বিয়ে দিয়েছেন। একদিন খাওয়ান দিতে পারে, 3 দিন খাওয়ান দিতে পারে না, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না আব্বা। হাসান আর হুসাইন দেখেন গা মরাপন্ন অবস্থা হইয়া গেছে, 3 দিন হলো তাদের মুখের মধ্যে খানা তুলে দিতে পারি না। আব্বা আপনি কি এই মক্কাতে একটা ধনী ছেলে পান নাই? এত গরিব ছেলের সাথে আপনি আমার বিয়ে দিছেন। আব্বা গো এই যে দেখেন না আমার হাতটা, আপনি একটু তাকাইয়া দেখেন। ইতিম নবী আমার হাতের দিকে তাকাইয়া দেখে ফাতেমার 2টা হাতের তালুর মধ্যে চামড়া নাই, গোস্ত বাড়াইছে। ইতিম নবী আমার তাকাইয়া রয়েছে। কিছুক্ষণ পরে ডাকতে বলে, মা মারে মা, মা এই বিয়া তো আমি দেই নাই মা, এই বিয়ার ঘটক ছিল স্বয়ং আল্লাহ। মারে
তুমি যেহেতু বলতেছো তাহলে অসুবিধা নাই, আমি একটু আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি কি ধরনের ঘটক দিয়া তুমি কি ধরনের ঘটকালি করলা, আর আমার ফাতেমাকে গরিব ছেলের সাথে বিয়ে দিলা, আমার ফাতেমার কত কষ্ট হয়েছে। এমন টাইমে হযরত ফাতেমা ডাকতে বলে, আব্বা গো, আমি তো এই কথা বলতে বলি নাই, আমার স্বামীর তো দুর্নাম আমি করতেছি না আব্বা। এই যে দেখেন আপনাদের বিয়ের দিন একটা জাতা দিয়েছিলেন, ওই জাতা পিষতে পিষতে আমার 2টা হাতের চামড়াগুলা উঠে গেছে, আমি 3 দিন আর কাজ করতে পারবো না। আব্বা আপনার মেয়ে ফাতেমাকে কি আপনি 3 দিনের খাবার দিতে পারবেন? আপনার নাতি হাসান হুসাইনকে কি 3 দিনের খাবার দিতে পারবেন? সেই জন্য আব্বা আমি আসছি, আমার স্বামীর কথা তো আপনার কাছে আমি নালিশ করতে আসি নাই। আপনি যদি মনে করেন আমার স্বামীর কথা আপনার কাছে নালিশ করতে আসছি, তাহলে আব্বা আপনার কাছে আমি খাবার চাই না, আমি এই মুহূর্তে বাড়ি থেকে আব্বা চলে যাব। হযরতে আলী দাঁড়াইয়া দাঁড়াইয়া কথাগুলা শুনে হযরত আলীর গাল বেয়ে পানিগুলা পড়তেছে। আরে আমার ফাতেমা আমারে কত ভালোবাসে, আল্লাহর কাছে বলবে দেখে নবীজি বলতেছে আমার স্বামীর কথা তো আপনার কাছে দুর্নাম করতে আসি নাই, আমার স্বামীর কথা তো আপনার কাছে নালিশ করতে আসি নাই, আমি আসছি আপনি বিবাহের দিন একটা জাতা দিয়েছিলেন, সেই জাতা পিষতে পিষতে আমার 2টা হাতের চামড়াগুলা উঠে গেছে, আমি তো আব্বা 3 দিন কাজ করতে পারবো না, তাই আপনার কাছে একটু খাবার চাওয়ার জন্য আসছি। ইতিম নবী আমার ডাকতে বললেন, মা মারে মা তুমি যাও আমি আসি। এবার হযরত ফাতেমা চলে যায়, এবার হযরত আলী বাদান রে এরপরেও দেখা করেন নাই। আস্তে আস্তে হযরত আলী বাদান রে বাড়ির দিকে চলে যায়। কিছুক্ষণ পর ফজরের নামাজের আযান দিয়ে দেয়। ইতিম নবী আমার মসজিদে নববীতে যাইয়া যখন ফজরের নামাজের ইমামতি করলেন, নামাজ শেষ করে নবী আমার পূর্ব দিকে মুখ করে বসিয়া সাহাবাদেরকে বয়ান শোনায়। এমন টাইমে বয়ান শোনান শেষ, নবীর একজন সাহাবী তার নাম হলো সালমান ফার্সি আল্লাহর নবীকে ডাকতে বললেন, নবী গো, আমার নতুন গাছের বাগান থেকে আপনার জন্য 3টা খেজুর নিয়ে আইছি। নবীজি এই বাগানে এতগুলা খেজুর গাছের ভিতরে একটা খেজুর গাছে 3টা খেজুর ধরছে, নবীজি এই খেজুর 3টা আপনি খাইবেন। ইতিম নবী আমার বাগানে খেজুর 3টা পকেটের ভিতরে রাখে। এবার দিয়ে সাহাবাদেরকে বিদায় করে দিয়ে আল্লাহর নবী ফজরের নামাজ পড়িয়া এবার আস্তে আস্তে ফাতেমার বাড়ির গেটের কাছে যাইয়া ইতিম নবী আমার ডাক দিছে, মা দরজাটা খুলে দাও। ফাতেমা যখন দরজাটা খুলে দিলেন, আল্লাহর নবী ভিতরে যাইয়া এবার লক্ষ্য করে দেখলেন হাসান আর হুসাইনের পেটের সাথে 3টা পাথর বেঁধে পড়ে আছে, মৃত্যুপূর্ণ অবস্থা। বাদান রে নরেও না, নবীকে দেখা তাকাইয়া আছে, লাভ দিয়ে উঠছে। আরে কি শক্তি আমার আল্লাহ দিয়ে দিছে হাসান হুসাইন। নবী আমার হাসান হুসাইনকে মাঝে মাঝে মসজিদে নবীতে ঘরের কান্দের উপর তুলিয়া, নবী আমার যখন হাসানকে বাদান রে গাড়ির উপর তুলিয়া, ও বন্ধু, নবী যখন হামাগুড়ি দিয়ে হাঁটছে, হুসাইন বাদান পিছন থেকে বলছে, চল গোরা চল, চল গোরা চল, চল গোরা চল। নবীর এই কথাটা মনে হইয়া বলল, নানা ভাই আমি একটু ঘোরা হবনি, এই যে তোমার জন্য একটা খেজুর আনছি, নানু ভাই তুমি খেজুরটা খাও। হুসাইন খেজুরটা খাইয়া নানার দিকে তাকাইয়া রইছে, আর ডাকতে বলতেছে, নানু ভাই আপনি আমার জন্য খেজুর আনছেন, একটা খেজুর আমি খাইছি, খাওয়ার পরে 2য় খেজুর খাওয়ার আমার আর ইচ্ছা হয় না, পেট ভরে গেছে। ও মুসলমান, জোরে বলেন বরকত দেওয়ার মালিক কি? আরো জোরে কান ভাই। বরকত দেওয়ার মালিক হলো একমাত্র আল্লাহ। ও মুসলমান, লক্ষ্য করে দেখা যায় একটা সংসারে 5 জন মানুষ কামাই করে, 3 জন মানুষ 5 জন মানুষ কামাই করে, 6 জন মানুষ খায়, এরপরেও বাদান রে বরকত নাই। আর একটা সংসারে বাদান 10 জন মানুষ খায়, 1 জন মানুষ কামাই করে, কিন্তু দেখেন বরকত দিয়া বোঝাই, জোরে বলুন ঠিক কিনা? তাই বরকত দেওয়ার মালিক হলো আল্লাহ। তাই আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূল
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকাইয়া আছে হযরত আলীর দিকে। কথা মনে আসেনি? হযরত আলী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। নবী আমার আবু বকরের কথা বললেন, ওমরের কথা বললেন, ওসমানের কথা বললেন, আল্লাহর নবী তো আমি আলীর কথা কিছু বললেন না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আলী রে, জান্নাতে তোমার ঘর আর আমার ঘর পাশাপাশি থাকবে। ও মুসলমান ভাইরা রে, আলীর ঘর আর নবীর ঘর জান্নাতে পাশাপাশি থাকবে। আল্লাহর নবী তাকাইছে হযরত আবু তালহার দিকে, এরপরে নবী আমার তাকাইছে জুবাইরের দিকে, এদিকে বেলাল পিছনের দিকে তাকাইয়া নবীর দিকে দাঁড়াইয়া কয়, নবী গো, সকলের কথা বললেন, আমি বেলালের কথা তো কিছু বললেন না। যেই বেলাল কালমা পড়ার কারণে আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, উমাইয়ার বাড়ির রাখাল ছিলাম, সারাটা রাত আমি ঘুমাইতে পারি না। একমাত্র নবীজি আপনার উপর কালমা পড়ার কারণে, আপনার উপর ঈমান আনার কারণে আমাকে উমাইয়া সকালবেলা যাইয়া এইভাবে গলাটা দইরা এত কষ্ট দিল, এরপরেও নবীজি আপনার কালমা ছাড়ি নেই। নবীজি আমার কথা তো আপনি কিচ্ছু বললেন না। আল্লাহর নবী ডাকতে বললেন, বেলাল, বেলাল তুমি কান্দো না, কান্দো না। আমি আল্লাহর নবী যেই সোয়ারিতে সোয়ার হইয়া জান্নাতে প্রবেশ করব, ওই সোয়ারির রশি দইরা আমার আগেই জান্নাতে যাইবে। সেই বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে বাদান রে কান্দ। বেলালের মুখের মধ্যে বন্ধু হাসি পিটে গেল। নবী আমার কথা বলছে কি জন্যে বাদান? বেলালের চেহারাটা তো বাদান ভালো ছিল না, বেলালের চেহারাটা ভালো ছিল না, কিন্তু বেলাল এমনই বানান ছিলেন আল্লাহর উপরে। তাই আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার কম, আরো জোরে কোন আল্লাহু আকবার। ও বন্ধু, কেমন ঈমান আনছিলেন হযরত বেলাল, কেমন ঈমান আনছিলেন হযরত আবু তালহা, কেমন ঈমান আনছিলেন হযরত জুবাইর, কেমন ঈমান আনছিলেন হযরত ওমর, কেমন ঈমান আনছিলেন বাদান রে হযরতে আমির হামজা। দেখেন কেমন ঈমান আনছিল তারা। তাদের ঈমানের শক্তি এত ছিল, মসজিদে নববীতে যখন আযান হইতো সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর কাছে এসে তারা উপস্থিত হয়ে যাইত। মুসলমান বাইরের তাই কথাগুলো ভালো করে খেয়াল করেন বাবা। সেই নবী এখনো পৃথিবীতে আসেন নাই। নবী পৃথিবীতে আসার 1000 বছর পূর্বের ঘটনাটা যেটা আগে বলছিলাম সেটা এখন শুরু করতেছি, মনে আছে তো? তার নাম হলো তুব্বায়ে হামিরি, মনে আছে? 12,000 আলেম নিয়া, 1 লক্ষ তদরকি বাহিনী নিয়া, 50,000 অশ্বরোহী বাহিনী নিয়ে মক্কাতে আসার পরে তাকে দেখার জন্য কেউ আসে নাই। আর উনি মনে মনে ভাবতেছে, এই ঘরের যদি এত দাম হয়ে থাকে তাহলে এই ঘরটাকে ভাঙ্গা চুরা খান খান করে দিব। জোরে বলেন, শুনছে কে? আরো জোরে কোন। যখন আল্লাহ শুনছে, সঙ্গে সঙ্গে আল্লাহর ঘরের সাথে বেদবি, আল্লাহর কোরআনের সাথে বেদবি করে কি কেউ পার পাইছে? জোরে বলেন, পাইছে? কেউ পার পায় নাই। আল্লাহ সহ্য করতে পারে নাই। সঙ্গে 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 বাদান রে ও বন্ধু, ওই বাদশার নাক দিয়া, মুখ দিয়া, কান দিয়া, চোখ দিয়া ও বন্ধু যখন পানি না রক্ত বাহির হইতে আরম্ভ হইয়া যায়, সঙ্গে সঙ্গে ডাক্তার, কবিরাজ, হেকিম বাইটা খাওয়ায়, কিন্তু অসুখ ভালো হয় না। অসুখ ভালো করার মালিক কে? আরো জোরে কর। আর ভালো হচ্ছে না, কি করা যায়? 12,000 আলেম ডাকতে বললেন, বাদশাহ, এই মুহূর্তে আপনারে আমি একটা কথা বলতে চাই। বলে, কি কথা?
কথাটা হলো বাদশা, আমার দিকে তাকান, এই দিকে তাকান, এই দিকে তাকান ভাই, কি হয়েছে? ডাক দে বলতেছে, ও মুসলমান ভাইরা রে, 12,000 আলেম বললে আপনি কি এই ঘরের সাথে বেয়াদবি করছেন? বলে আমি মনে মনে ভাবছি এই ঘরের জন্য যেহেতু আমাকে দেখতে আসলো না, আমার মন বলছে এই ঘরটাকে আমি ভাঙ্গা চুরা খান খান করে দিই। 12,000 আলেম বলতেছে এই মুহূর্তে যদি ওই ঘরের মালিকের কাছে যদি আপনি মাফ চান, আল্লাহ আপনাকে মাফ করে দিবে, আর যদি আপনি মাফ না চান পৃথিবীর কোনো মানুষ আপনার অসুখ সারাইতে পারবে না। ঠিক কিনা বলেন? 12,000 আলেম বললেন যেই ঘরের সাথে আপনি বেয়াদবি করছেন এই ঘরের মালিকের কাছে মাফ চান। সুবহানাল্লাহ। তুব্বায়ে হামিরি বাদশা আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আমি ভুল করেছি, বেয়াদবি করেছি, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ দেখলো ভুল যেহেতু করছে, মাফ চাইছে, আল্লাহ মাফ করে দিছে। নাক দিয়ে, মুখ দিয়ে, কান দিয়ে, চোখ দিয়ে রক্ত পড়া বন্ধ হয়ে গেছে।